নমস্কার, শ্বেতাজ হোম কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। এখন তো বাজারে সহজেই লাউ পাতা পাওয়া যায়, তো লাউ পাতায় চিংড়ি মাছ দিয়ে কিভাবে ভাপা করতে হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আসুন দেখে নিই। এখানে নিয়েছি লাউ শাক, এখান থেকে আমি পাতাগুলো কেটে নেব। লাউ শাকটা কেনার সময় একটা জিনিস লক্ষ্য রাখলে ভালো হয়, যে পাতাগুলো যেন এরকম বড় বড় সাইজের হয়। এই রেসিপিটার জন্য এরকম বড় বড় পাতা হলেই ভালো হয়। এখানে 2 চা চামচ সাদা সর্ষে নিয়েছি, এখানে 1 চা চামচ কালো সর্ষে নিয়েছি, 1 চা চামচ পোস্ত নিয়েছি, আর 2 টেবিল চামচ মতন নারকেল কোড়া নিয়েছি। আচ্ছা, এখানে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা আর নুন যতটা লাগবে আমি বলে দেবো। আর এখানে হচ্ছে 1/2 চামচ মতন চিনি, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়েছি। প্রথমে একটা কাঁচি দিয়ে এই ডগা থেকে পাতাগুলো কিন্তু এইভাবে কেটে নিতে হবে। তারপরে একটা পাত্রে জল রেখেছি, জল দিয়ে পাতাগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। খুব আস্তে আস্তে করতে হবে, পাতাগুলো নরম ছিঁড়ে যেতে পারে। আচ্ছা, কিছু কিছু পাতায় এরকম ফুটো থাকে, এই যে আপনাদের দেখাচ্ছি দেখুন, এই যে এইরকম হলে কিন্তু আর ডবল পাতা ব্যবহার করতে হবে, সেটা আমি প্রসেসটা করার সময় বলে দেবো। এটা এখানে রেখে দিলাম। আচ্ছা, একটা মিক্সারের জার নিয়ে নিলাম। প্রথমে আমি এখানে সর্ষেটা দিয়ে দিচ্ছি, সাদা সর্ষে, কালো সর্ষে দিয়ে দিলাম, পোস্ত দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো নুন দিচ্ছি, 1 চামচ যে হলুদ গুঁড়ো নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, 1/2 চামচ চিনি রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি প্রথমে শুকনো একবার ব্লেন্ড করে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে খুব মিহি পেস্ট করে নেব। সর্ষে, পোস্ত এবং লঙ্কা বেটে নেওয়ার পর যে নারকেল কোড়াটা আমি রেখে দিয়েছিলাম সেটাও এর মধ্যে মিশিয়ে আমি একটা এরকম পেস্ট তৈরি করে নিলাম। চিংড়ি মাছের মধ্যে অল্প করে নুন দিয়ে দিলাম, অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, খুব বেশি দেবো না, 1/2 চামচ রেখেছি, 1/4 চা চামচ দিলেই হবে। আর বেটে নেওয়া মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু সর্ষের তেল ব্যবহার হবে, প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো। খুব ভালো করে চিংড়ি মাছগুলো কিন্তু মাখিয়ে নিতে হবে। দুটো লাউ পাতা নিয়েছি, এই নিচের পাতায় একটু সামান্য ছিদ্র মতো আছে, এইভাবে অপোজিট সাইডস করে আমি বসিয়েছি। চিংড়ি মাছের মিশ্রণটা আমি ঠিক এর মাঝখানে রাখছি। যেহেতু আমার বড় বড় সাইজের চিংড়ি মাছ আছে, তাই আমি মোটামুটি 4-5টা চিংড়ি মাছ এর মধ্যে রাখছি। এর উপরে একটা চেরা কাঁচা লঙ্কা রেখে দিলাম। এবার একটা সুতোর সাহায্যে কিন্তু পাতাটা মুড়ে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মুড়বেন। এইভাবে পাতাটাকে কিন্তু ফোল্ড করতে হবে, চারদিক থেকে এইভাবে ভালো করে ফোল্ড করে এটা কিন্তু সুতোর সাহায্যে বেঁধে দিতে হবে। যে পরিমাণ চিংড়ি মাছ নিয়েছিলাম তাতে আমার এই 5টা পাতুরি তৈরি হয়েছে। এবার আমি এর উপরে একটু সর্ষের তেল ব্রাশ করে দেবো, এটা কিন্তু স্টিম হতে অনেক হেল্প করবে তাড়াতাড়ি, আর উপরটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এবার অপোজিট সাইডসটাও আমি কিন্তু তেল মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, অনেকের বাড়িতে তো স্টিমার থাকে, এটাকে স্টিমারে স্টিম করে নেওয়া যায়, আর যাদের বাড়িতে স্টিমার নেই তারা কিন্তু এই প্রসেসটা ফলো করলে খুব সহজেই এটা স্টিম করা যাবে। এরকম ফুটো ফুটো থালা নিশ্চয়ই সবার বাড়িতেই থাকে অ্যাভেলেবেল। আর একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার মধ্যে থালাটাকে এইভাবে আস্তে করে বসিয়ে দিতে হবে মাপ করে। আর এই থালাটার গায়ে আমি হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি। প্রথমে কড়াইটা বসিয়ে নিলাম গ্যাসে, এর মধ্যে জল দিচ্ছি, এই স্ট্যান্ডের নিচ অবধি জল দিতে হবে, তার মধ্যে এই থালাটা বসিয়ে দিলাম। আচ্ছা, এবার এই থালার মধ্যে আস্তে আস্তে আমি পাতুরিগুলো বসিয়ে দিচ্ছি। পাতুরিগুলো সেট করে বসিয়ে দিয়েছি, এবার উপর থেকে আমি একটা ঢাকনা দিয়ে দেবো, আর এর ওপরে সাঁড়াশিটা আস্তে করে চাপিয়ে দেবো যাতে এটা সেট হয়ে থাকে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখছি, 15 মিনিটের জন্য এটা ভাপে বসিয়ে রাখছি। 15 মিনিট হয়ে গেছে, এবার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি দেখে নেবো এটা কি অবস্থায় আছে। দেখুন পাতার কালারটা কিন্তু খুব চেঞ্জ হয়ে গেছে, একদম সুন্দর হয়ে গেছে। আর আমি একটা ছুরির সাহায্যে দেখছি, এটা কিন্তু খুব সহজেই ভিতরে বসে যাচ্ছে।
আর নরমও হয়েছে। গন্ধটা যখনই বেরোবে তখনই বুঝতে পারবেন যে চিংড়ি মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা হয়ে গেছে, এবার আমি আস্তে করে এটা তুলে নিচ্ছি। লাউ পাতারও কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা একটু ঠান্ডা হয়েছে, এবার সুতোটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা। আমার লাউ পাতায় মোড়া চিংড়ির ভাপা একদম রেডি। কেমন হয়েছে আমি একটু খেয়ে দেখব। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চিংড়ি মাছটা কিন্তু একদম দেখুন পুরো একদম নরম হয়ে গেছে। এবার এটা আমি একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে। চিংড়ি ভাপা তো খেতে অসাধারণ, আর এর সাথে যখন লাউ পাতাটা মিশছে এটা দারুণ টেস্ট হয়েছে। এটা কিন্তু ডেফিনেটলি বাড়িতে ট্রাই করুন, আমি বলছি ভালো লাগবে। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি বন্ধুরা, থ্যাংক ইউ।